নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়নের ৭ নং গান্ধাচি ওয়ার্ডের আয়োজনে কর্মী সভা সোমবার রাতে গান্ধাচি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আব্দুস সোবহান মেম্বারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল বারিক মিয়াজি। উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজরাদ ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতুন নবী, বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মোল্লা, বিএনপি নেতা কবির মজুমদার, আমিন মজুমদার, আরিফুল আলম নোমান, শাহ আলম ভূঁইয়া, মৌকড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা কৃষক দল সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ, বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল প্রমুখ। সাংগঠনিক নিয়মে ঠিক একই রকম, নেতৃত্ব আনুগত্য ছাড়া সৃষ্টি হয় না। সংগঠন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব দিয়েছেন আলহাজ নজির আহমদ ভূঁইয়া সাহেবকে, ঠিক কিনা? সুতরাং যদি বিএনপি করতে হয়, বিএনপির ব্যানার ব্যবহার করতে হয়, সংগঠন করতে হয়, অবশ্যই আলহাজ নজির আহমদ ভূঁইয়া সাহেবকে সহযোগিতা করতে হবে। আর না হলে অনেকেই দল করে, দল করার অবশ্যই আপনার অধিকার রয়েছে। কারণ দেশের ৮ কোটি মানুষ যদি বিএনপি করে, ৮ কোটি মানুষ কিন্তু সংগঠন করে না, সংগঠন করে সামান্য কিছু লোক। আপনাদের এই ওয়ার্ডে কয়েকশো বিএনপি হবে না, কিন্তু আমাদের কমিটি কত সদস্য বিশিষ্ট? ১০১ জন বিএনপি করে, আর কেউ বিএনপি করে না। তাহলে অন্য সবাই দল করে আর ১০১ জন সংগঠন করবে। অন্য সবার উচিত হবে এই ১০১ জনকে সহযোগিতা করে এইখানে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা, এটাই তো। সুতরাং আলহাজ নজির আহমদ ভূঁইয়া সাহেব বিএনপি নেতৃত্ব পেয়েছেন, নেতৃত্ব আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব প্রদান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা নেতৃত্ব কেড়ে নেন। সুতরাং উনি নেতৃত্ব পাওয়ার পর থেকে আপনারা দেখেছেন কোন উদ্যোক্তাপূর্ণ আচরণ করেননি, কাউকে গালিগালাজ করেননি, চেষ্টা করেছেন আপনাদেরকে সাথে নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সফল করার জন্য, এবং সবচেয়ে বেশি বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপিকে সহযোগিতা করেছেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি। তাই আজকে এই ছোট্ট ওয়ার্ডের মিটিং এ ওয়ার্ড থাকার কথা ছিল না, শুধু আপনাদেরকে ভালোবাসেন বলেই আজকে ওয়ার্ডের মিটিং এ তিনি এসেছেন। আপনাদের উচিত হবে আপনাদের সর্বোচ্চ ভালোবাসা ওনার জন্য প্রদর্শন করা। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই নাঙ্গলকোট সংসদীয় আসন থেকে জনাব আলহাজ নজির আহমদ ভূঁইয়া সাহেব ধানের শীষের ইলেকশন করার ঘোষণা আমি ব্যক্তিগতভাবে আজকে আপনাদের কাছে প্রথম দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমরা আশা রাখি 17 বছরের নেতৃত্বকে তারেক রহমান মূল্যায়িত করবেন, কেন্দ্রীয় বিএনপি মূল্যায়িত করবেন। তবুও উনি যেহেতু একটি অনুগত কর্মী, সবচেয়ে বড় পরিচয় কর্মী, তারপরে নেতা, নমিনেশন সিদ্ধান্ত তারেক রহমান যেভাবে দেন সেই সিদ্ধান্ত তিনি অবশ্যই মানবেন। সে পর্যন্ত আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বিভ্রান্ত না হয়ে আমাদের সাথে দল করেন। যারা আজকে বিভিন্ন কথা বলছে, কারো পকেটে নমিনেশন আছে, কারোর সাথে কথা হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, আপনারা জানেন, যারা দল করেন বোঝেন, নমিনেশন 1 ঘন্টা আগে নিশ্চয়তা দেওয়া যায় না। সুতরাং প্রিয় বাঙ্গোড্ডাবাসী, প্রিয় গান্ধাচীবাসী যারা আছেন, আপনাদের সবাইকে ধৈর্য ধরে নজির আহমদ ভূঁইয়ার সাথে, আপনাদের বারেক মেজি ভাইয়ের সাথে, মানিক মজুমদারের সাথে, আরো যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে দলকে সুসংগঠিত করেন। নমিনেশন তারেক রহমান কাকে দিবেন সেই সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্তের প্রতি আস্থা বিশ্বাস রেখে আগামী নির্বাচনে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করব এবং সর্বোচ্চ ভোটে বাঙ্গোড্ডা ইউনিয়ন থেকে আমরা ধানের শীষকে উপহার দেব।
সবাই মুখে মুখে বলে বাঙ্গরডা ইউনিয়ন বিএনপির ঘাঁটি। আমরা মুখের কথায় থাকতে চাই না। আর আগামী জাতীয় নির্বাচনে যিনি ধানের শীষ নিয়ে আসবে, আমরা ওনাকে বাঙ্গরডা ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করা পর্যন্ত আমরা মাঠে থাকব। সবাই ঐক্যবদ্ধভাবে ওনার হয়ে কাজ করব। যিনি এই ধানের শীষ নিয়ে আসে, আমরা ধানের শীষের রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তি রাজনীতি করি না। তাই আমি বাঙ্গরডাবাসীকে উদাত্ত আহ্বান করব, যিনি ধানের শীষ নিয়ে আসে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমি এবং মানিক মজুমদারের পাশে থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যেন ধানের শীষকে আমরা বিপুলভাবে জয়যুক্ত করতে পারি। মানুষের কিছু করতে পারবো না, ইনশাল্লাহ আপনাদের সাথে বেঁচে আছি এ পর্যন্ত, কিন্তু আপনাদের কোনো উপকার আসতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, এখনো আপনাদের সাথে আছি যাতে আমার দ্বারা আপনাদের উপকার হয়। তো আমি বলতে চাই, বিগত যারা এখানে বিএনপিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ওয়ার্ডে এসে আমি অমুক আমি তমুক, তারা এতদিন কইছিল, জিজ্ঞাসাটা আপনারা করবেন। বুঝতে পারেন নাই, আক্কেল যারা আছে ইশারায় যথেষ্ট। আমি নাম বলতে চাই না। কেউ নিজে নিজে রিজাইন দিয়ে চলে গেছে, কেউ লোটাস কামালের সাথে আটাত করে যত রকম সুযোগ সুবিধা সব নিয়ে নিছে, আবার আওয়ামী লীগের উপর দিচ্ছে। তো আপনারা বলবেন বলে ভাই আপনি এতদিন পেয়েছিলেন, কোনো কাজ আইলে আপনি আমেরিকা যান গা, কোনো কাজ আইলে আপনি লন্ডন যান, আপনি যখন সুসময় আসে আপনি এসে এখানে মুখে মাথায় এসে বসেন, বসে অমুক করুন, আপনার পকেটে নমিনেশন কি গাছের পাতা পাওয়া যায়। 2018 সালে নির্বাচন করেছে আমাদের মনিরুল হক চৌধুরী সাহেব। এই মনিরুল হক চৌধুরী সাহেবকে আনছে আমাদের নেতৃবৃন্দরা, কেউ এখানে ইলেকশন করতে চায় না। লোটাস কামাল বাগ, আমি কিন্তু গফর ভাইয়ের সাথে ইলেকশন করেছি, করি নাই? উনি আমাকে তো বলতে পারতাম, এটা তো জেনতেন ইলেকশন, জেনতেন ইলেকশন না, 18 সন 14 সন জেনতেন ইলেকশন না। এটা কোনো কার্যকরী ইলেকশন, দলকে বাঁচায় রাখার জন্য, নেতা কর্মীদেরকে বাঁচায় রাখার জন্য ইলেকশন। আমরা পাস করার জন্য ইলেকশন করছি। আমার তো বলতে পারতো বলে আপনি ইলেকশনটা করেন, জানতেন করে আমরা দলটাকে বাঁচাই। মনিরুল চৌধুরী সাহেব থেকে আমি আশা করছি, আমি যদি ইলেকশন করতাম, আমি যদি ভয় পাই, উনি ওনাকে তো 2018 সালে নমিনেশন দিয়েছিল, দিয়েছিল না? আপনারা জানেন তো। ওই শনিবারে কিনলে উনি হাইকোর্টের মাঝে বট গাছের তলে বসে থাকে, ওইখান থেকে নাঙ্গলকোটে ওসির নাম কি, ওসি নজরুল কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা যায় ওইখান থেকে আর নাঙ্গল ঈদ থেকে ওই যে কথা বলিস না, এইখানে কুমিল্লার ডিবি যায় ওইখান থেকে বট গাছের তলে আমার এই যে গফুর ভাই সাহেবের ওয়াইফ, আমার ভাবি, উনি আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বললে যে ভাই আপনার বাইরে তো ধরে দিয়ে গেছে, কে শনিবার ধরে গেল হাইকোর্টের মাজারে। আমি হাইকোর্টের মাজার তো সব বন্ধ, সব বন্ধ, আপনার যাবেন না কেমন? ভাই ভাই করতে পারতাম না, উনি এখানে হাইকোর্টের মাজারে। আমি তাৎক্ষণিক, আপনারা জানেন আমাদের এখন সাংগঠনিক সহসাংগঠনিক মুস্তাক সাহেবকে আমি ফোন দিই। ফোন দিয়ে বললাম যে ভাই দেখেন তো আমাদের গফুর মিয়া সাহেব কোথায় আছে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি খুন করলো না খুন করলো নাকি লেগে গেল। তাৎক্ষণিক ফোনই উনি আমাকে ফোন দিয়ে আবার 10 মিনিট পরে আমাকে ফোন দিয়েছে, হেফাজতে আছেন কোথায়? ওনাকে ওসি নজরুল এবং ডিবি থেকে ধরে নিয়ে এখন উনি দাউদ কান্দি আছে। আমি ওনাকে রিসিভ করবো কুমিল্লা থেকে, তা আর অতিরিক্ত বলতে চাই না। তো বলতেছে এই যে আপনাদের কাছে আসে, দলটাকে বিভক্ত করে গেল, দলের দায়িত্ব দিয়েছে আমাকে দলটাকে পুনর্গঠন করার জন্য, নাকি অন্য কিছু আমারও বলছে নমিনেশন দিয়ে দেবে, নমিনেশন গাছের পাতা আমি যাই নিয়ে আসলে এটা না। তো কার্যক্রম আমার পারফরমেন্স যদি ভালো থাকে, আপনাদের যদি দোয়া থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তো হতে পারে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আপনারা দোয়া করতে হবে। যদি আল্লাহ তাআলা আইসা বলে আমার হাতে অমুক, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে কেন? এটা তো মানুষের মৌলিক অধিকার আছে। এই দেশের একটা আপনার লোক, তারও নমিনেশন নেওয়ার অধিকার আছে, ইন্টারভিউ দেওয়ার অধিকার আছে, তাকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য কথা বলতে পারি না। তাই ওনাদেরকে একটু বলে দেবেন, সুস্থির মতো হলে সুন্দর মুখটা সুন্দর করে কষ্টে ইলেকশন পর্যন্ত কষ্ট মেরে সুন্দর করে চলাফেরা করবেন। অযাচিত কথাবার্তা বলবেন না। অযাচিত কথাবার্তা আমাদের সাথে মুখ আছে, আমাদের সাথে মুখ আছে, আমার সাথে মুখ আছে, মুখ সাহসলি না, কথা বলছেন না? আমাদেরও সাহস আছে, আমারও সাহস আছে। সাহস না থাকলে রাজনীতি করতাম না, ঘরের ভিতরে বসে থাকতাম, কথা বলছেন? আমি যখন আমাকে দলের দায়িত্ব দেয়, উনি আমাকে কি সময় না বর্ধিত সভা করতে দেবেন। আমি বর্ধিত সভা করি নাই। প্রত্যেকটা সপ্তাহে 2 বার আমি আমার বাড়িতে অথবা নাঙ্গলকোটাতে বড় একটা অফিস, 1000 সিটার ভাড়া আমি দিই। আমি 10,000 টাকা, 2.5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি এবং প্রত্যেক মাসে আমি 10,000 টাকা ভাড়া দিই। আমি প্রত্যেকের জন্য, নেতা কর্মীর জন্য উন্মুক্ত রেখেছি। প্রত্যেকে আমার সাথে কথা বলতে পারে এবং আমি তাদের সাথে কথা বলি। এখানে অনেক লোক আছে, আর 10টা 2টায় আমার ফোন দিলে প্রায় আমি কথা বলি। অযাচিত কথা আমি বলি কম, কাজ বেশি করি। তো যাই হোক, আপনারা এত কথা বলার উদ্দেশ্য হলো আমরা যাতে দল থেকে সিটা না পড়ি। নানামুদিন নানামত, আমি একরকম পেলাম, অমুক আর এক রকম পেলাম, এটা খারাপ না। আগামী নির্বাচন পর্যন্ত আমরা সবাই ধৈর্যশীলভাবে, ধৈর্য সহকারে আমরা মোকাবিলা করতে হবে। আর আমরা ফ্যাসিস্ট সরকার থেকে 5ই আগস্ট স্বাধীনতা পেয়েছি, আমরা কিন্তু মুক্ত নয়। এখনো আমাদের উপর শকুনের আচর বুঝেন না, শকুনের আচর পড়ে আছে। আমরা উন্মুক্ত দেয়, আমরা ধৈর্য সহকারে আমরা দলের প্রতি আনুগত্য হয়ে আমরা কাজ করবো, দলটাকে সুসংগঠিত করবো। আমরা কাউকে ভয় পাই না। আর এখানে আওয়ামী লীগ ভাইয়েরা আছে, যারা আছে তাদেরকে বলে দিবেন, বলে ভাই বহুত করছো, ওরা পাপ করতে করতে ভরাডুবির পর আপনারা দেখছেন এখানে 70-80 বছর বয়সের লোক আছে, 300 আসনের সংসদ সদস্য, এরপরে 67 জন মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন ধরনের নেতা কর্মী এবং আমজনতা। এখানে ছোটখাটো যত নেতা কর্মী থিয়া কোন প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে ইতিহাস বিরল না। পাপ করতে করতে পাপের প্রতিফলন তারা পেয়েছে। ওনার কথা করছে, আমার সাথে তোরা চাও খাইছ না, তোরা এমনি পড়িস না, এ সমস্ত আকতার মধ্যে থাকিস না। 17 বছর ধৈর্য সহকারে তোরা আমাদেরকে মামলা 100, 150, 200 মামলা করছো। আমরা নিশ্চুপে, আমরা সবাই, আমাদের বহু লোক গুম খুন হয়েছে এবং নির্যাতিত হয়েছে, শত শত মামলা খেয়েছে। তোরা চুপ করে বয়ে থাক। তাদের নেতা কর্মী কাউ একাধারে, এই যে গান গেল না, কাউ একাধারে তো বলছে যদি দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয় 5 লক্ষ লোক মারা যাবে বিএনপি জামাতের হাতে, বলছে না? 5 জন মারা গেছে। আমরা ভদ্রলোকের দল, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব ভালো মানুষ, এই ভালো মানুষের দল আমরা করি। এবং ওনার জ্যেষ্ঠ পুত্র জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব, এই বাচ্চারা কথা বলেন, এবং বেগম খালেদা জিয়া, এই যে 17 বছর মৃত্যুর সাথে পাঞ্জালের, এখনো তো বেঁচে আছে, উনি এই দেশ ছাড়ছে। তুই বেটি কত রকম কি সাহস, একদম জাঙ্গা টাঙ্গা খুইলা এরপরে আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের লজ্জা শরম নাই? আপনারা অনেক কিছু তো আমরা দেখছি, বলার দরকার নাই। আপনারা আর রাস্তাঘাটে হাইটা কথা বলবেন না, আমাদের নেতা কর্মীকে বিভ্রান্ত করবেন না। হ্যাঁ, যদি আপনারা কোনো কথা বলেন, আপনাদেরকে একাধিক মামলা দেওয়া হবে। আপনারা যাতে ঘরে শুতে না পারেন, একটা লোকের লোককে 10টা করে মামলা দেওয়া যদি ডিস্টার্ব করে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।